Azadi Media Center. Come in the shadow of Islam. বিসমিল্লাহির রহমানির রহিম। সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একদল হিন্দু উগ্রবাদী যারা এই শান্তিময় দেশের মধ্যে উগ্রবাদিতা জঙ্গিবাদিতা ছড়াচ্ছে। আমরা মাননীয় সরকারের কাছে সেই উগ্রবাদীদের বিরুদ্ধে নালিশ জানাচ্ছি যেন অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতাধীনে আনা হয়। অত্যন্ত দুঃখের বিষয়, কষ্টের বিষয় যে বর্তমান সময়ে এই 90% মুসলমানের দেশে আজকে মুসলমানের উপর কি জুলুম হচ্ছে, কি অত্যাচার হচ্ছে। সংগ্রামী তৌহিদি জনতা, আমি অত্যন্ত দুঃখজনিত ভারাক্রান্ত একটি হৃদয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা হৃদয়ের গভীর থেকে আপনাদেরকে বলার জন্য। আজকে আমরা জায়গায় জায়গায় দেখতে পাই চিৎকার চেঁচামেচি করে বলা হয় ধর্ম যার যার, উৎসব সবার। এই কথার পরিপ্রেক্ষিতে আমি বাংলাদেশের সকল জনগণকে একটা প্রশ্ন করতে চাই। শুধু হিন্দু ধর্মের উৎসব যখন চালু হয় তখনই একদল মুনাফিক বেঈমান ভারতের দালাল, হিন্দুদের দালালরা এই সমস্ত কথা বলে যে ধর্ম যার যার, উৎসব সবার। যখন মুসলমানদের উৎসবগুলো অনুষ্ঠিত হয় তখন আর তাদের মুখ থেকে সেই কথা হয় না। আজকে একজন মুসলমানের সন্তান হওয়ার পরেও যারা হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে মূর্তির সামনে দাঁড়িয়ে তাদেরকে শ্রদ্ধা নিবেদন করে, আমি বলতে চাই তারা মুসলমান নয়, তারা মুনাফিক, তারা বেঈমান, তারা কাফের। সংগ্রামী তৌহিদি জনতা, আজকে আমরা দেখতে পাই কিছু কুলাঙ্গার, কিছু নাস্তিক, কিছু মুনাফিক, কিছু কাফের বেঈমানরা হিন্দুদের উৎসবের বেলায় অনেক সুন্দর করে হাসি খুশি মনে বলে যে হিন্দুদের উৎসবে তারাও নাকি আনন্দিত। হায়রে, আমার কাছে দুঃখের বিষয় হচ্ছে এইটা, যখন মুসলমানদের উৎসব হয় তখন তোমার কোন হিন্দু ভাই তোমার বাড়িতে এসে একবেলা খেয়ে যায়? রমজানের ঈদে তোমার কোন হিন্দু তোমার বাড়িতে সিন্নি সেমাই খেতে আসে? ওই সময় তোমাদের সাথে তোমাদের ভাইরা কেন উৎসব পালন করে না? বাংলাদেশে উগ্রবাদিতা কারা ছড়াচ্ছে? বাংলাদেশে উগ্রবাদিতা কারা ছড়াচ্ছে? বাংলাদেশে যেই পরিমাণে হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিরা উগ্রতা ছড়াচ্ছে, সেই পরিমাণে যদি মুসলমান সম্প্রদায় উগ্রবাদিতা ছড়াতো তাহলে বাংলার বুকে আগুন ধরে বাংলা ছারখার হয়ে যেত। ভাইরা বন্ধুরা আমার, আমরা দেখতে পেলাম কুমিল্লার সেই হৃদয় বিদারক ঘটনা। মূর্তির পায়ে 90% মুসলমানের দেশে মূর্তির পায়ে মুসলমানদের কলিজার টুকরা কোরআন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সর্বশ্রেষ্ঠ মুজিজা কুরআনুল কারীম, কুরআনুল মাজিদকে মূর্তির পায়ের উপর রাখা হয়েছে। আর তারা বলছে, কুলাঙ্গাররা বলছে যে তাদের মূর্তি, তাদের উপাসনালয় বা তাদের উপাসক নাকি সবচাইতে বড়, সকল ধর্মের ঊর্ধ্বে, তাই তারা কোরআনকে তাদের পায়ে রেখেছেন। আউযুবিল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, যদি তাদের উপাসক সকলের ঊর্ধ্বেই হয়ে থাকে তাহলে তাদের মূর্তির পায়ে বাইবেল নাই কেন, গীতা নাই কেন, ত্রিপিটক নাই কেন? শুধু মুসলমানদের কোরআনই কি তাদের কাছে যায়? উস্কানি কাকে বলে তাদের কাছ থেকে আমরা আসলে শিখতেছি। আর একদল হলুদি মিডিয়া, একদল নাস্তিক মুনাফিকরা বলছে মুসলমানরা নাকি উস্কানি দেয়, মুসলমানরা নাকি উগ্রবাদী। আজকে গোটা দেশবাসী সকলে দেখুন উগ্রবাদিতা কাকে বলে। আপনারা চোখ খুলে দেখুন উগ্রবাদিতা কাকে বলে। সারা দেশে আজকে হাঙ্গামা, দাঙ্গামা, রক্ত, মানুষের হত্যা, তারপরে সরকারের একটা কথা মুখ থেকে বাইর হচ্ছে না। আইন প্রশাসনের কোনো সুন্দর কোনো সামাজিক কোনো আচার আচরণ আমরা দেখতে পাচ্ছি না। মানুষের প্রতি সম্প্রীতি, ভালোবাসা, মুসলমানদের প্রতি ভালোবাসা কোনো কিছুই এখন প্রকাশ করতেছে না। অথচ সেই উগ্রবাদ হিন্দুদেরকে প্রোটেক্ট করা হচ্ছে আমার এই বাংলার জমিনে, মুসলমানদের জমিনে। তারপর আরেকটি কথা আমি আপনাদের সামনে বলতে চাই। বাংলাদেশে প্রতি পূজা মণ্ডপে
500 কেজি করে চাউল এবং নগদ ব্যাংক চেক দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। হায়রে, এই বাংলার জমিনে মুসলমানদের জন্য, মুসলমানদের উৎসবে বাংলাদেশের সরকার কত টাকা বাংলাদেশের মুসলমানদেরকে দিয়েছে, কত কেজি চাউল দিয়েছে, কত টন চাউল তিনি দিয়েছেন, কতটা ব্যাংক চেক মুসলমানদের উৎসবে দিয়েছে। 1 টাকাও দেয়নি, 1টি টাকাও মুসলমানদেরকে দেওয়া হয়নি। আমার প্রশ্ন হচ্ছে মাননীয় সরকারের কাছে, দেশ সংকটে, রাষ্ট্র সংকটে, রাষ্ট্রের যেইখানে অর্থের সংকটে রাষ্ট্র দিন দিন নিচে যাচ্ছে, সেইখানে আপনি পূজা মণ্ডপে চাউল আর টাকা পাঠান, আর আপনার দেশের মুসলমানরা রাস্তার পাশে না খেয়ে মৃত্যুবরণ করছে, যাদের ঘরে একবেলা খাবার জমছে না। বাংলাদেশের অসংখ্য মানুষ রয়েছে যারা এখনও রাস্তার পাশে ঘুমায়, আর আপনি বাঁশের তৈরি, মাটির তৈরি মূর্তি পূজারীদেরকে অর্থে, মুসলমানদের ট্যাক্সের টাকা, মুসলমানদের যারা যেই সমস্ত মুসলমানরা শরীরের ঘামকে পানি করে, রক্তকে পানি করে কামাই করে বাংলাদেশকে ট্যাক্স দিচ্ছে, সেই টাকা আপনি পূজার মণ্ডপে কাজে লাগাচ্ছেন। আল্লাহর কাছে আপনাকে জবাবদাহিতা করতে হবে, আল্লাহর কাছে আপনাকে জবাবদাহিতা করতে হবে। আল্লাহর ধরা সবচাইতে বড় ধরা, আল্লাহর ধরা সবচাইতে বড় ধরা, আল্লাহর হাত থেকে কেউ রেহাই পাবে না। আমার এখন মনে প্রশ্ন জাগছে, এই দেশে ইসলামের অবস্থা কি? এই দেশে ইসলামের অবস্থা কোথায় কি? এই দেশে আসলে ভাই ইসলাম নির্যাতিত, এই দেশের ইসলাম নির্যাতিত। ইসলামকে নির্যাতন করছে রাজনীতিবিদরা, ইসলামকে নির্যাতন করছে একদল নামদারি মুসলমানরা, ইসলামকে নির্যাতন করছে একদল নামদারি পীর সাহেবরা, ইসলামকে নির্যাতন করছে একদল লেবাসদারি আলেমরা, ইসলামকে নির্যাতন করছে সকল প্রকারের মানুষ। আজকে যদি ইসলাম নির্যাতিত না হতো, তাহলে বাংলার জমিনে ধর্মপ্রাণ মুসলমান এইভাবে রক্ত জড়াতো না। পরিশেষে আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, কি করে চাইব কোরআনের অবমাননার সম্মান? যারা কোরআনকে সম্মান দিবে তারাই তো মূর্তি পূজারীদের দালাল, তারাই হচ্ছে মূর্তি পূজারীদের দালাল। আর আমরা তাদের কাছে কিভাবে কোরআনের অবমাননার সম্মান পাইতে পারি, কিভাবে কোরআন অবমাননার বিচার পাইতে পারি? তাই আমি বলছি, আমরা আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ তুমি তাদেরকে বিচার করো, তাদের বিচার করো। আল্লাহ যদি তাদেরকে এই জমিনের জন্য ভালো মনে হয় জমিনে রাখো, আর না হয় আদ জাতি, সামুদ জাতির মতো তাদেরকে তুমি ধ্বংস করে দাও, তাদেরকে তুমি ধ্বংস করে দাও। যারা কোরআনের উপর আঘাত করেছে, যারা ইসলামের উপর আঘাত করছে, যারা ধর্মপ্রাণ মুসলমানদের উপর আঘাত করছে, তাদের দুর্যোগ অচিরেই আসছে, তাদের ধ্বংস অচিরেই আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ছাড়বে না। ভাইয়েরা, বন্ধুরা আমার, আমি বলতে চাই, যদি আপনারাও বাঁচতে চান, কোরআনের সঠিক মূল্যায়ন করুন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঠিক মূল্যায়ন করুন, তাহলে আপনাদের দুনিয়া ও আখিরাত সুন্দর হবে। সর্বশেষ আমার কথা হচ্ছে, কুমিল্লাতে যেই কার্যক্রমটি হয়েছে, মূর্তির পায়ে পূজা মণ্ডপে যেই কোরআন রাখা হয়েছে, এর সঠিক ও সুস্থ বিচার আমরা রাষ্ট্রের কাছে দিচ্ছি, আমরা রাষ্ট্রীয় সরকারের কাছে দিচ্ছি। আমাদের মুসলমানদের সরকার যেন এর সঠিক ও সুস্থ বিচার করে, সেই প্রত্যাশায় আজকে এখানেই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।